বাকযুদ্ধে জড়ালেন বীরেন্দ্র সেহবাগ এবং সাঈদ আফ্রিদি। সাঈদ আফ্রিদির একটা মন্তব্যকে জাস্ট ফুলটাস বলের মতো মাঠের বাইরে পাঠিয়ে দিলেন বীরেন্দ্র সেহবাগ, যেটা তিনি বরাবর করে এসছেন পাকিস্তানের বিরুদ্ধে। সাঈদ আফ্রিদি বিরাট কোহলি নিয়ে মন্তব্য করেছেন যে বিরাট কোহলি নাকি তাকে বলেছিলেন তিনি পিএসএল খেলতে চান। কোনো একদিন বিসিসিআই থেকে রিটায়ারমেন্ট মানে ইন্ডিয়ান ক্রিকেট থেকে রিটায়ারমেন্ট নেওয়ার পর বিরাট কোহলি নাকি পিএসএল খেলবেন। এর উত্তরে বীরেন্দ্র সেহবাগ শাহিদ আফ্রিদির এই স্টেটমেন্টকে জাস্ট ফুলটাস বলের মতো মাঠের বাইরে পাঠিয়ে দিয়েছেন। কি বলেছেন সেহবাগ? সেহবাগ বলেছেন, আমার মনে হয় না পিএসএল এর সেই বাজেট আছে বিরাট কোহলিকে টিমে নেওয়ার, কারণ বিরাট কোহলি 30 দিনের জলের খরচই গোটা পিএসএল এর বাজেটের থেকে বেশি। এর থেকে বড় হাস্যকর এবং অপমানজনক কথা বোধহয় পাকিস্তান লিগের জন্য আর হতে পারে না। কারণ পাকিস্তান লিগ নিয়ে পাকিস্তানের ক্রিকেটাররা বা পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা প্রচণ্ড বড়াই করেন। তারা বলেন গ্রেটেস্ট লিগ, বেস্ট লিগ। কিন্তু সব থেকে যদি পাটা উইকেট পৃথিবীতে কোথাও দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে পাকিস্তানি। যদি 2005 সিরিজের কথা ধরে যায় তখনই 350 রান হতো পাকিস্তানের মাটিতে। অতিরিক্ত পাটা পিচ, তাই জন্য বোলারদের অতিরিক্ত জোরে বল করার টেন্ডেন্সি রাখতে হয় এবং তাদের বল জোরে হওয়ার কারণ হিসাবে ওয়াসিম আকরাম একবার বলেছিলেন যে টেপ ক্রিকেট খেলতে গেলে সেখানে সুইংয়ের হওয়ার কোনো জায়গা নেই, তাই রিস্টের ওপর প্রেশার দিতে হয় এবং জোরে বল করতে হয়। সেই থেকে পাকিস্তানের বোলাররা জোরে বল করতে শেখেন। কিন্তু পাকিস্তান লিগের সঙ্গে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের তুলনা করার কোনো জায়গাই নেই। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বর্তমানে সারা পৃথিবীর শ্রেষ্ঠ ক্রিকেটাররা খেলেন। এবার অনেকে বলবেন ফ্যাফ ডুপ্লেসি তো পাকিস্তানে চলে যাচ্ছেন, মঈন আলী পাকিস্তানে চলে যাচ্ছেন। আরে ভাই, ফ্যাফ ডুপ্লেসির বয়সটা দেখো, মঈন আলীর বয়সটা দেখো। ইন্টারন্যাশনাল ক্রিকেটেই তারা ইরেলেভেন্ট হয়ে গেছেন। ফ্যাফ ডুপ্লেসি কবে সাউথ আফ্রিকা টিম থেকে অবসর নিয়েছেন। পাকিস্তানের লিগের সাথে যদি ভারতীয় লিগের তুলনা করা হয়, আকাশ পাতাল তফাৎ। শুধুমাত্র অর্থনৈতিক দিক থেকে নয়, টেকনোলজির দিক থেকে, কন্ডিশনের দিক থেকে। কটা টিম আছে? 7টা টিম। তাও অর্ধেক সময় সেই টিমের মধ্যে কি টিম তো ভগবান জানে। তার থেকে ভারতের টিম বেশি, কম্পিটিশন বেশি, প্রতিটা ম্যাচেই প্রায় কম্পিটিটিভ ম্যাচ হয়, একতরফা ম্যাচ হয় না। সারা বিশ্বের বেস্ট প্লেয়াররা এখানে খেলেন। ভারতীয় প্লেয়ারদের তো বাইরে যাওয়ার ফুরসতই পায় না তারা। খুব জোর রিটায়ারমেন্ট নেওয়ার পর তারা খেলতে যায়, সেটা দীনেশ কার্তিক হোক, রবীন উত্থাপা হোক, পীয়ূষ চাওলা হোক। এরা রিটায়ারমেন্ট নেওয়ার পরে বাইরে খেলতে গেছেন। তার আগে কোনো দিন যখন আইপিএলে তারা দল পেয়েছেন, কোনো দিন ভারতের বাইরে ক্রিকেট খেলার স্বপ্ন দেখেননি। শোয়েব আখতার, মোহাম্মদ হাফিজ এরা কি হাত কামড়াননি যখন আইপিএল থেকে তারা বঞ্চিত হয়েছেন দিনের পর দিন? তার কারণ 2008 সাল মুম্বাই হামলার পরে তাদেরকে আর ভারতে খেলার অনুমতি দেওয়া হয় না। সেই নিয়ে পাকিস্তানের প্লেয়ারদের কি কম খারাপ লাগা আছে? এত কোটি কোটি টাকা স্পন্সার। কেউ বলছেন বাবর আজম নাকি ভারতবর্ষে এলে তিনি সবথেকে বেশি দর পাবেন। এরা হাস্যকর কথা বোধহয় পাকিস্তানের সাপোর্টাররাই বলতে পারেন, কারণ বিরাট কোহলির থেকেও যেখানে অনেকাংশে বেশি টাকা পান কোথাও গিয়ে ঋষভ পান্তরা একটা সিজনে খেলার জন্য, সেখানে তারা কি করে বাবর আজমকে বেশি পাওয়া ভাবেন? বাবর আজম বিবিএল খেলতে গেছেন, দুটো মাত্র 50 করেছেন, তাও 41 বল, একটা 42 বল এইরকম। দ্বিতীয় সর্বনিম্ন স্ট্রাইক রেট বিবিএলে বাবর আজমের। আর বিরাট কোহলি হাতে 7টা স্টিচ নিয়েও 100 করতে পারেন, টিমকে জেতাতে পারেন। এটাই বিরাট কোহলির ক্যারিশমা অ্যাকচুয়ালি আইপিএলে, যেটা বিরাট কোহলি দেখিয়ে এসছেন দিনের পর দিন ধরে। 17 বছর পর তাকে আইপিএল জিততে হয়েছে, এতটাই কম্পিটিটিভ। একটা টিমে ক্রিস গেইল, বিরাট কোহলি, এবিডি ভিলিয়ার্সের মতো 3 জন মহাতারকা থাকা সত্ত্বেও একটা টিমকে প্রায় 17 বছর অপেক্ষা করতে হয়েছে আইপিএল ট্রফি জেতার জন্য। ভাবতে পারছেন তাহলে কতটা এখানে কম্পিটিশন হয়? কারা বলেন 60 মিটারের মাঠ। তাহলে যখন ভারতবর্ষে ওয়ার্ল্ড কাপ হলো তারা কেন জিততে পারলেন না? তাদের টিম কেন সেমিফাইনালে পর্যন্ত পৌঁছতে পারলো না? 60 মিটারের মাঠ তো। অস্ট্রেলিয়া কাপ নিয়ে গেল, ভারতও জিততে পারেনি। তাহলে এসব আলতু ফালতু স্টেটমেন্ট দেওয়ার আগে অনেকভাবে একটু পড়াশোনা করা দরকার স্ট্যাটিস্টিক্স নিয়ে। একজন চাটুকার তো রয়েছেন, তানভীর কি নাম ভদ্রলোকে, সবসময় প্রায় বাবর আজমের চাটছেন। তাতে কি মাত্র 2টো ম্যাচ খেলতে পেয়েছেন নিজের জীবনে, নিজের হিস্ট্রিতে 2টো ম্যাচ খেলতে পেরেছেন। তিনি আবার বড় বড় কথা বলেন ভারতীয় ক্রিকেটারদের নিয়ে। ওর থেকে বেশি ম্যাচ খেলেছে অশোক দিন্দাকে নিয়ে অনেকে হাসাহাসি করে না, অশোক দিন্দা বেশি ম্যাচ খেলেছে ভারতীয় ক্রিকেটে। তার স্ট্যাট ওর থেকে ভালো। অশোক দিন্দার স্ট্যাট ওই তানভীর কি আছে ওর থেকে ভালো, তানভীর আহমেদ তার থেকে ভালো।
একটা সময় ওদের বাবা ছিল সচিন তেন্ডুলকার, পরবর্তীকালে বিরাট কোহলি, এরপরে অভিষেক শর্মা হবে, তারপরে হবে বৈভব সূর্যবংশী। সারা জীবন ডমিনেটই করে থাকবে। পাকিস্তান আর কোনোদিন উঠতে পারবে না ক্রিকেটের ময়দানে। ওই একটা দুটো আন্ডার 19 লেভেলের ম্যাচ জিততে পারবে। পরের বছর তো টি-20, এই বছর টি-20 বিশ্বকাপ আছে, কলম্বোতে খেলা হবে নিশ্চয়ই, কলম্বো বা গল, সেখানে জিতে দেখাক দেখি, তাহলেই বোঝা যাবে কার দম বেশি, পিএসএল না আইপিএল।